সেদিন যে তুই নেতাটার সামনে বললি যে দাদা ভোট নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার পাড়ার লোকজনদেরকে সব বুঝিয়ে বলেছি, পাড়ার যতগুলো ভোট আছে সব আপনি পাবেন। তুই যে নেতাটার সামনে বড় মুখ করে বললি, কই একদিনও তো কারো কাছে ভোট চাইতে দেখলাম না। হ্যাঁ তো, আরে বোকা, বর্তমান সময়ে মানুষ আপডেট হয়েছে। এখন ঘরে বসে বড় বড় অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাচ্ছে কে আসল আর কে নকল। আগে মানুষের হাতে মোবাইল ছিল না, তাই গুজবে কান দিত। আর এখন গুজবে কান দেয় না, সব ঘরে বসেই দেখতে পায়। তাই তো এখন আমার মতে ঘরে ঘরে ভোট চাইতে যাওয়া মানে বোকামি ছাড়া আর কিছুই না। তাহলে যে নেতার সামনে বড় বড় ভাষণ দিলি সেটা কি? একটু পরেই জানতে পারবি। এখন মুখটা বন্ধ কর, আমাদের নেতাজি এদিকেই আসছে। এই যে আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদেরকে জানাই নমস্কার, সালাম, প্রণাম। এতদিন আপনাদের মতো সাধারণ মানুষদেরকে ঠকিয়ে প্রত্যেকের হক মেরে খেয়েছে, কিন্তু আমি আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছি। তাই আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আপনাদের ছোট বড় সকল সমস্যার হাল করব। শোনেন, এই ভোটের আগে সবাই বলে, কিন্তু একবার জিতে গেলে আমাদের আর কোনো কথাই শোনে না। আপনি যেসব কাজ করবেন আমরা স্টেমের উপর লিখিত নেব, তবেই আপনাকে বিশ্বাস করব। কি বলো তোমরা সবাই? কিরে নাটু, আমি একটু বেশি বলে ফেললাম না তো? দাদা, আপনি এখন বেশিক্ষণ চুপ করে থাকবেন না। এখন আপনার উপস্থিত বুদ্ধি খাটান আর কন্টিনিউ চালিয়ে যান। এই দেখো, আরে আমার কাছে লিখিত নিতে চাইছো, এটা তো খুব ভালো কথা। কিন্তু তোমরা হয়তো জানো না, এখনকার দিনের 50-100 টাকার স্টেমের কোনো ভ্যালু নেই। তাই আমি কথা দিচ্ছি, আমাকে একবার ভোটে জেতাও। আমি বিদেশ থেকে স্টেম নিয়ে এসে তোমাদের সমস্যাগুলো সেই স্টেমের মধ্যেই আমি নিজেই লিখিত দেব, আর সেটাই হবে 100% গ্রান্টেড। এবার যাও, নিজের নিজের বাড়ি গিয়ে তোমরা বিশ্রাম করো। ভোটের দিন লম্বা লাইন দেখে অসুস্থ হয়ে পড়লে চলবে না। দাদা, লোকজন সব মন থেকে আপনাকেই চায়, কিন্তু আমি যতদূর পেরেছি কষ্ট করে লোকজনদের আপনার সামনে এনে হাজির করেছি। নাটু, কালুকে এক্ষুনি 10,000 টাকা ফোন পে মেরে দে। ইনি হচ্ছেন আমার সোনার হরিণ, কি বুঝলে? বুঝেছি দাদা, এই নাও 10,000 টাকা মেরে দিলাম। কালু, এই কদিন লোকজনদের একটু চোখে চোখে রাখবি, কেমন? সে কি আর বলতে হবে দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, আমাকে আবার ওই দিকের গ্রামটাও দেখতে হবে। আমি এখন আসলাম। কালু, তুই তো শালার ভালোই নিমখারাম রে। কোনো কাজ না করে নেতার কাছে 10,000 টাকা নিয়ে নিলি, এটা কিন্তু ভারী অন্যায় করলি। আরে বোকা, আমি কোনো অন্যায় করিনি। এটাই তো আমাদের সাধারণ মানুষদের নেতা চেনার সঠিক সময়। এদের ভাষণে বুঝে নিতে হবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। ওই যে বললো না, বিদেশ থেকে স্টেম নিয়ে এসে লিখাপড়ি করবে, এখানেই তো চেনা হয়ে গেল। দেশে এত স্টেম থাকতে বিদেশ থেকে স্টেম নিয়ে এসে লেখাপড়ি করবে, বেটা পাক্কা মিথ্যাবাজি। একবার ভোটে জিতে গেলে না আমাদেরকে বস্তায় ভরে আছাড় মারবে। শোন, কে কোথায় ভোট দেবে আমাদেরকে সেই ব্যাপারে নাক গলিয়ে কোনো লাভ নেই। যার যেখানে ভালো লাগবে সে ওখানেই ভোট দেবে। তা সবই তো বুঝলাম, এখন এই 10,000 টাকা থেকে আমাকে অর্ধেক দে, আমিও কিছু কিনে খাবো। এই কুলাঙ্গার, সারাটা জীবন তো খেয়েই আসলি, তাই বলে কি তোর একটা পেট থেকে 4টা পেট হয়ে গেছে? তোর শুধু খাই খাই। শোন, এই 10,000 টাকাটা আমি খাবো বলে নেইনি। আমাদের পাড়ায় অসহায় কিছু বুড়ো বুড়ি মানুষ আছে, আমি সেই সব লোকদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে 1000 টাকা করে দান করব। আমি জানি এই 1000 টাকায় আজকালকার দিনে তেমন কিছু হয় না, কিন্তু ওরা এই 1000 টাকা পেলে মুখে একটা সত্যিকারের হাসি ফুটবে আর মন থেকে দোয়া আশীর্বাদ করবে, যেটা টাকা দিয়েও কেনা অসম্ভব। বুঝলি পশু? আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আমি জানতাম না যে তুই আবার গরিব অসহায় লোকেদের উপকার করবি। ঠিক আছে ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম। এবার আমার দিকে তাকা, আমি কোনো নেতা না। এবার তুই আগে আগে দেখ, এই ভোটের কদিন আগে নেতার পকেট থেকে কিভাবে টাকা খসাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এবার তাহলে তাড়াতাড়ি চল, তাদেরকে গিয়ে 1000 টাকা করে দান করি। হ্যাঁ ভাই ফেলু, চল আমরা এক্ষুনি গিয়ে টাকাগুলো দান করে দেব।